আজকে আপনাদেরও বলে যাচ্ছি, অসুবিধে হলে আনবেন না, অসুবিধে হলে আনবেন না। এনেছেন যখন শুনতে হবে। শুনছেন না? আমি কি আমার আব্বার কথা বলছি নাকি আমার দাদার কথা বলছি? যার কথা স্বয়ং আল্লাহ বলে, জোরে বলুন, যার বিষয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে যে আমার হাবিবের গলার আওয়াজের উপরে আওয়াজ হলে সব আমল কি হবে, সব আমল কি হবে, বরবাদ হয়ে যাবে। আচ্ছা বলুন তো, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, শুনছেন বাবু তুমি রাখো, তোমাদের দেখা দেখি একটু ছেলে শিখছে, তোমাদের দুজনের দেখা দেখি এইটুকু বাচ্চা কি বোঝে। শুনছেন, একটা লোক 80 বছর নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, কথা বুঝে আসছে, 50 বার হজ করেছে, শুনছেন, 500 মাদ্রাসা করেছে, 500 মসজিদ করেছে, 100 গরিব মেয়ের বিবাহ দিয়েছে। ভাই এই কাজগুলো ভালো না? জোরে বলবেন না? এখন এই মানুষটার গলার আওয়াজ নবীর আওয়াজের থেকে যদি উঠে যায়, এর জন্য কোরআনের ফয়সালা কি? সব আমল সব বরবাদ। কথা বুঝে আসছে? নামাজটা হচ্ছে আমল, রোজাটা আমল, মসজিদ বানানোর নেক কাজ আমল, মাদ্রাসা বানানোর নেক কাজ আমল, অর্থাৎ নেকি হয়। গরিব মেয়েদের নেকা দেওয়া নেক কাজ আমল, নেকি হয়। কিন্তু একবার যদি হুজুরের গলার আওয়াজের থেকে তার আওয়াজ বেশি হয়, কি হবে? হুজুর চিনতে পারছেন? হুজুর চেনে? আর না হয় সে একটাই দেড়টাই শীতের সময় উঠে তাহাজ্জুদ পড়েও দেখবেন জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে আছে। আর হুজুর যদি চেনে, ব্যাগে যদি মাল কমও থাকে, আহারে আমার মাহবুবের প্রেমিক এসছে, এ ফেরেশতা দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে, আরো জোরে বল। আমি খেলনা করতে বলছি না, আমি খেলনার কথা বলছি না, ইশারাই করছি, খেলনা করে বলছি না। হ্যাঁ, 7টা জাহান্নাম 8টা জান্নাত। কেন? একটা জান্নাত আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআতে স্পেশাল করে বাড়ানো হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের কোন নবী, কোন ওলি, কোন নবী কেউ জান্নাতে ততক্ষণ পর্যন্ত ঢুকতে পারবে না যতক্ষণ না আমার হুজুর যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হুজুরকে আল্লাহ বলেছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। তাফসীর খুলে দেখো, আমি আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গা হবে আপনার জন্য শ্রেষ্ঠ, বা আপনাকে অচিরে এত দিয়া দেব যতক্ষণ পর্যন্ত আপনি না খুশি হবেন ততক্ষণ দেব। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনরা লিখেছে যে কিয়ামতের দিনের কথা আমার আল্লাহ বলেছেন, ওই দিনে আল্লাহ ততক্ষণ আমার নবীর শাফাআত কবুল করবে যতক্ষণ না হুজুরের চেহারাতে হাসি উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হুজুরের সঙ্গে দিল জুড়ুন, সেই হুজুরকে ভালোবাসুন, সেই হুজুরের গোলামি করুন। সেই হুজুরের গোলামি মানে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে হুজুর যা দিচ্ছে নিয়ে নে, আর যা ছাড়তে বলেছে ছেড়ে দে, বা হুজুর যা আদেশ করেছে মেনে নে, হুজুর যা নিষেধ করেছে ছেড়ে দে। অতএব হুজুরের হায়ে হ্যাঁ, হুজুরের নাই না, এই গোলামির জিন্দেগি তৈরি করো, তবেই তুমি কামিয়াবি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি নিয়ামত আল্লাহ আমার নবীকে করেছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আমার দয়ার নবী এসে বসলেন। আল্লাহ নবী বললেন, চাচা কি আলোচনা হচ্ছে? কি আলোচনা হচ্ছে? আল্লাহ নবী চাচা জান আলোচনা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার শিশুবেলার কথা আমার প্রতিবেশীদের শোনাচ্ছি। কেন? আমি আপনার ঘরের কথা কি বাড়ির লোক জানে? ঘরের লোক বললে তো জানবে, ঠিক না? আল্লাহ নবী চাচা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার প্রতিবেশীকে শোনাচ্ছি। এই বলে আলোচনা শুরু করলো। আমার প্রতিবেশীরা একদিন চৌধুরী চাঁদ, পূর্ণিমা চাঁদ তাকে বলে, পুরো কমপ্লিট চাঁদের রাত